একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন একজন ইহুদি একটি হরিণকে বন্দী করে রেখেছেন। হরিণটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালে আমি বাচ্চাদের বাসায় রেখে খাবারের জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে এসে আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। আল্লাহর নবী গো, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার দেখা করতে চাই, দয়া করে আপনি ব্যবস্থা করে দিন। হরিণের এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। তখন তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছো? তখন সেই ইহুদি বললেন, আমি এই হরিণটিকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটি মা হরিণ? সে তার বাচ্চাদের দুধ খাওয়াতে না পেরে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন সেই ইহুদি লোকটি বললেন, আমি অনেক কষ্ট করে এই হরিণটিকে শিকার করেছি, আর তোমার কথা মতো তাকে আমি ছেড়ে দেব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে একবার দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে তাদেরকে দুধ পান করিয়ে সে তোমার কাছে আবার ফিরে আসবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পত্তি যে তাকে একবার ছেড়ে দিলে আবার ফিরে আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। তিনি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি ফিরে না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, তার বিনিময়ে আমি তোমাকে বেঁধে রাখছি। অতঃপর ইহুদি ব্যক্তি হরিণটিকে ছেড়ে দিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রাখলেন। হরিণটি ছাড়া পেয়ে তাড়াতাড়ি করে বনের দিকে ছুটে গেলেন। তখন ইহুদি ভাবতে লাগলো, হরিণটি তো কোনোদিন ফিরে আসবে না, এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখবো। আমার মনে হয় এই লোকটির চেয়ে পৃথিবীতে আর কোনো বোকা মানুষ নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হরিণের জন্য নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণটি দৌড়াতে দৌড়াতে এসে তার সন্তানের কাছে পৌঁছালেন। তখন তার সন্তানেরা জিজ্ঞেস করলেন, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তখন হরিণটি বলল, ও আমার সন্তানেরা, তোমরা শেষবারের মতো আমাকে দেখে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে আর কখনো দেখা হবে না। এরপর হরিণের সন্তানেরা তাকে বললেন, আম্মাজান, আপনি এমন কথা বলছেন কেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? এরপরে মা হরিণটি বলল, আজ সকালে যখন খাবারের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। এরপর আমি তাকে ডেকে বললাম, ও হে আল্লাহর রাসূল, আমার সন্তানেরা দুধ খাওয়ার আশায় আমার পথ চেয়ে বসে রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে জিম্মেদার হয়ে আমাকে শেষবারের মতো তোমাদের কাছে পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছেন, তাই তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো, আমাকে আবার জলদি করে যেতে হবে, আমি আমার দয়ার নবীকে কষ্ট দিতে পারবো না। এই কথা শুনে হরিণের সন্তানেরা বললেন, ও আম্মাজান, আপনি কি করে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী রয়েছে আর আমরা এই অবস্থায় আপনার দুধ পান করব? আপনি জলদি করে চলুন, আমরাও আপনার সাথে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রওনা হলেন। এদিকে হরিণের আসতে দেরি হওয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, হে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ এই পৃথিবীতে আমি আর কাউকে দেখিনি। বনে শিকার ও হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর ফিরে আসে? একটা হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্দী রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছে বন্দী থাকবে। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইহুদি, তুমি একটু ধৈর্য ধরো, হরিণ অবশ্যই ফিরে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ইহুদি বললেন, হে মুহাম্মদ, তুমি এই আশা ছেড়ে দাও, হরিণ কখনোই ফিরে আসবে না।
এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি ভাবতে লাগলেন, মোহাম্মদকে আটকে রেখে আমি বড় রকমের একটা অর্থ উপার্জন করতে পারবো। বনের হরিণ তো ছাড়া পেয়ে আর ফিরে আসে না, এই লোকটা বেকুব ছাড়া আর কিছু নয়। এভাবেই আরো কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর তিনি দেখতে পেলেন বনের হরিণের সাথে তার সন্তানেরা ফিরে এসেছেন। এই দৃশ্যটি দেখে ইহুদি হতবাক হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটিকে জিজ্ঞেস করলেন, হে হরিণ, তুমি কেন সন্তানদের নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিম্মাদার হয়ে আমাকে শেষবারের মতো তোমাদের সাথে দেখা করার জন্য পাঠিয়েছেন, তখন তারা বললেন, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, এরপর আপনার সাথে দেখা করার জন্য তারা চলে এসেছে। হে আল্লাহ নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, এই নাও তোমার শিকার ফিরে এসেছে। শুধু সে একা ফিরে আসেনি, তার সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। আর তুমি শুধু একটি কথা মনে রেখো, আমি সত্যি নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি দয়াল নবীকে পিছন থেকে ডেকে বললেন, এ রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহ নবী ছাড়া আর কেউই নন। হে আল্লাহ রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে মুসলমান বানিয়ে দিন। আর এই হরিণকে আমি মুক্তি করে দিলাম, এর কোনো দরকার নেই। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে ইহুদি মুসলমান হয়ে গেলেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।